বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন যদি আমাকে ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। তোমার যে মূল পরিচয় সেটা আমি ভুলিয়ে দেব। মূল পরিচয় কি? আমি মুসলমান। মূল পরিচয় হলো আমার মৃত্যু হবে। মূল পরিচয় হলো আমার আখেরাত আছে। মূল পরিচয় আমার বিচারের মাঠে আমাকে দাঁড়াইতে হবে। মূল পরিচয় হলো আমাকে আমলনামা হাতে নিতে হবে। মূল পরিচয় হলো আমাকে মিজানের পাল্লার সামনে আমার আমল ওজন হবে। মূল পরিচয় হলো আমাকে ফুলসেরাত পার হইতে হবে। এই কথাটা, এই ফিকিরটা, এই অনুভূতিটা আল্লাহ বলেন একদিন আমি তোমার কলিজার থেকে সরাই ফেলব। ফলে তুমি দুনিয়ায় শুধু ভোগ করবা, দুনিয়া ভোগ করবা। আমি দুনিয়া ভোগ করতে দেব, কারণ আমি আল্লাহ তাআলা ৬০ বছরে যে নাস্তিক কোনদিন আমি আল্লাহকে স্বীকারও করে নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এ কথাও যে বলে আমি তাকেও রিজিক দিচ্ছি। তা তোমারে দিমু না কা? আমি তো কুকুর বিড়ালকেও রিজিক দিচ্ছি, জন্তু জানোয়ারকেও রিজিক দিচ্ছি। কাফের মুশরিক বেঈমান তো আমার সামনে, আমি আল্লাহর সামনে মূর্তিরে পূজা করে। আমার সামনে মূর্তি বানাইলাম আমি, মাথা নোয়ায় সে পাথরের মূর্তি, মাটির মূর্তির সামনে, আমি তবুও তো তাকে রিজিক দিচ্ছি। তো তোমাকে দেব না? আচ্ছা, দুনিয়া আমার কাছে এতটাই ফালতু যে এটা আমি একটা জানোয়ারে খাওয়াইতো আমার কোনো আপত্তি নাই, তো তোমারে খাওয়াইলে সমস্যা কি? কিন্তু আমি আখেরাত বুঝ না পাইয়া, হিসাব না নিয়া দেব না। আমি দেব না বান্দা। এজন্য ভাই গুনাহ বাড়াইতে নাই, গুনাহ বাড়াইতে নাই, গুনাহ বাড়াইতে নাই কোনোভাবেই না আব্বা। আর কোনোদিন মনে করো আমি আর বলতে পারলাম না, তুমিও আর শুনলা না, কিন্তু এই একবার কথাটা বললাম, মনে রাখ। গুনাহ যখন কারো বাড়তে থাকে, তার উপরে সবচেয়ে বড় যে লানত সেটা হলো আল্লাহ তাকে আখিরাত ভুলায় দেয়, আত্মপরিচয় ভুলায় দেয়। তার ভিতরে আর মনে পড়ে না সে মুসলমান, তার মৃত্যু হবে। আমার মতো রব ভুলে গেলা কেমনে? কে তোমাকে আমার মতো মনিব, প্রতিপালক, দয়ালু রব তোমাকে কে ভুলিয়ে দিল? আমাকে ভুললা কেমন? এজন্য প্রিয় ভাই, আবারও বলছি, আমার কথা এটাই, বারবার বলবো আমি এ কথা। তোমার কলিজায় তুমি ধাক্কা দাও, বিবেকের সাথে 1 মিনিট বুঝাপড়া করো। নিজের এভাবে শেষ করে দিচ্ছ কেন? কে কারে মনে রাখে রে আব্বা? কে কারে মনে রাখে? প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট, বিপদগ্রস্ত, কে কার খবর রাখে? কে কার খবর রাখে? তাইলে অতএব এটা জরুরি। আমার কথা হইলো, আপনি ঘাটতি আছে, কমতি আছে, দুর্বলতা আছে আমাদের, আমারও আপনারও ভুল ভ্রান্তি আছে, পিছলা খাইয়া পড়া আছে। মানে গুনাহ আমারও হয়, আপনারও হয়। একটা হলো গুনাহ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর একটা হলো লাগাতার এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, যেই কোনো পরিবেশে উনি বিড়ি খায়, এটা স্বাভাবিক না, এটা বুঝি শুধু গুনাহ? এটা তো বেয়াদবি। যেই কোনো পরিবেশে প্রতিদিন এক তালে, ছেলে মেয়ে, নাতি নাতনি সবার সামনে উনি টেলিভিশনে নাচ গান, নর্তকী দেখে, এটা শুধু গুনাহ? এটা শুধু গুনাহ? এ তো বেয়াদব, এ তো লজ্জা শরমহীন, এর তো কোনো হায়া লজ্জা নাই, এর তো কোনো হায়া লজ্জা নাই। এর কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে। নয়তো ৬০ বছর বয়স পর্যন্ত টেলিভিশন দেখে কেমনে? চাচা রাগ করেন না, আমি শক্ত বললাম, আরে আপনার বিবেক নিলে আপনি প্রতিবাদ করেন। ৬০ বছর বয়সে একজন বুড়া মিয়া যদি টেলিভিশন দেখে এখনো, তাহলে কি মনে হয় ওনার কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে? খুলে ফেলছে মিয়া। নয়তো ৬০ বছরও মনে পড়ে নাই এটা গুনাহ, ৩০ বছরও মনে পড়ে নাই সুদ হারাম, ৩০ বছরও মনে পড়ে নাই প্রতিদিন ওজনে কম দিচ্ছেন, এটা যে গুনাহ আপনি একদিনও বুঝছেন না। এটা এমন ভুলা কেমনে ভুললেন? এমন ভুলা কেমনে ভুললেন?
কোন মাকে যদি সন্তান 6 মাস খবর না নেয়, মা তো চোখের পানি ফেলে বলবে, ফুত মারে তুই এমন ভুলা কেমনে বললি? মা কি তোরে গর্ভে ধারণ করি নাই? মা কি তোরে 2 বছর বুকের দুধ পান করাই নাই? আমার মতো মারে কেমনে ভুললি ফুত? দুনিয়ারে ভুললে গেলি, কিন্তু মারে কেমনে বলে, বাফরে কেমনে বলে? তো আল্লাহ যত বলে, বান্দা আমারে কেমনে বলে, আমাকে ভুললি কেমনে বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন, বান্দা আমার মতো রব ভুলে গেলা কেমনে? কে তোমাকে আমার মতো মুনিব, প্রতিপালক, দয়ালু রব তোমাকে কে ভুলিয়ে দিল? আমাকে ভুললা কেমন? এজন্য প্রিয় ভাই, আবারও বলছে, আমার কথা এটাই, বারবার বলবো আমি এ কথা, তোমার কলিজায় তুমি ধাক্কা দাও বিবেকের সাথে। 1 মিনিট বুঝাপড়া করো, নিজের এভাবে শেষ করে দিচ্ছ কেন? কে কারে মনে রাখে রে আব্বা? কে কারে মনে রাখে? প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট, বিপদগ্রস্ত, কে কার খবর রাখে? কে কার খবর রাখে? আমি একজন আমার আপন সমুন্দিরে গত সপ্তাহে একজন ডাক্তার দেখাইছি, কুমিল্লা সিডি প্যাথ হসপিটাল। উনি সিদ্ধান্ত দিছে এই সপ্তাহে অপারেশন করবে, যে দিনে আমি বলি। গতকালকে আমি আসার পরে ওনারে ফোন দিছি যে, স্যার আমার পরিচিত মানুষ, ডাক্তার সাহেব ভালো মানুষ, স্যার অপারেশনটা ঠিক কোন দিন করলে ভালো হয়? রবিবার না সোমবার, মঙ্গলবার যে। উনি আমারে ফোন ধরে বলতেছে, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি আছি, আমার হার্টের মধ্যে 3টা ব্লক ধরা খাইছে, আমার সোমবারে অপারেশন। কসম মানে যিনি আমার সমুদ্রে অপারেশন করবে উনি আমার কাছে দোয়া চাচ্ছে, এই সোমবারে উনার কি 3টা ব্লক হার্টে, মেজর অপারেশন, বড় অপারেশন। কি দুনিয়া, কি দুনিয়া! আমার মাদ্রাসার একজন উস্তাদ গতকালকে, মাওলানা রুহুল আমিন, তার 8 মাসের মেয়ে বাচ্চা হসপিটালের নিচে, বলছে আইসিইউ দিতে। এক হসপিটালের নিচে ওনারা আইসিইউ ব্যবস্থা করতে করতে ওনাদের সিট খালি হইতেছে না, আবার আরেকটা পাশে আরেকটা হসপিটালের জন্য আইসিইউ ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে উঠাইছে। এই জামাল ভাই, এখানে দেখা যায় হসপিটাল, এটা মানে ওই যে হসপিটাল, এই পর্যন্ত আইছে বাচ্চাটা। কালকে আইসা পড়ছে, বুঝছেন না কথাটা? সব রেডি, ওরা দাঁড়ায় রয়েছে আইসিইউ রেডি করে, বাচ্চাটা এখন ঢুকাবে। এটা সর্বোচ্চ 2 মিনিট, বাচ্চাটা মারা গেছে। ফজরের বাদ জানাজা হয়েছে। দোস্ত, ওই আসমানওয়ালা মালিক যাকে যতক্ষণ হায়াত দিয়া রাখছে অতক্ষণই শুধু শুধু মাতবরি করতেছো আল্লাহর সাথে। ঠিক করছো না, ঠিক না এটা। আমার ভাই, যারা নামাজ পড়েন না, ভুল করছেন, অনেক বড় ভুল করছেন, অনেক বড় সাংঘাতিক বেয়াদবি করছেন। কোনোভাবে এটা উচিত না, কোনোভাবে। 100টা এত বড় বেয়াদব হওয়া মানুষের জন্য কোনোভাবে মানানসই না। আমি এই জন্যই তো বললাম, বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি। এই জন্য বললাম জানোয়ারের জীবন, এটা জানোয়ারের জীবন। কারণ এক জানোয়ারের হিসাবে দূরে, কাইরা কুইরা দুনিয়া, খাইয়া পইরা ফেসাব পায়খানা কইরা সমান, আর কিছু নাই। জানোয়ারের পরবর্তী কোনো গন্তব্য নাই, জানোয়ারের কোনো আখিরাত নাই, জানোয়ারের কোনো কবরের ভয় নাই, জানোয়ারের কোনো জান্নাত জাহান্নাম নাই, জানোয়ারের কোনো হাসর বিচারের ময়দান নাই। উঠাবে আল্লাহ হাসরের ময়দানে, আবার আল্লাহ বলবে সব তোরা জন্তু জানোয়ার মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। কিন্তু আমাদের হিসাব আছে রে আব্বা, আমাদের মৃত্যু আছে, আমাদের কবর আছে, আমাদের পরকাল আছে, আমাদের এক এক সেকেন্ডের আমলনামা লেখা হচ্ছে। আমরা চাইলেও আল্লাহ জানে, আমরা না চাইলেও আল্লাহ জানে। আমরা গোপন আস্তে বললো আল্লাহ শুনে, আমরা জোরে বললো আল্লাহ শুনে। কিছু না বলে অন্তরে অন্তরে যদি আমরা
জল্পনা কল্পনা করি, আল্লাহ তাও জানে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে গভীরে লালন করো, আমি সব জানি, আমি সব শুনি বান্দা, সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের যত গুনাহ আমি জানি, অন্তরে লুকায়িত যত গুনাহ আমি তাও জানি, আমি জানি বান্দা। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিযুনা ফীহ। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা যখন তুমি যেই কর্ম করো, যেই সেকেন্ড তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনে উপস্থিত আছি, আমি দেখছি, আমি দেখতেছি, আমি দেখতেছি বান্দা, আমি দেখি বান্দা, আমি দেখি। আমারে আড়াল করবা কেমন, আমাকে লুকাইবা কেমন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের প্রত্যেকের উচিত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছে শুনেন। এই 4টা আয়াত পড়ছি, এই 4টা আয়াতের তরজমা শুনেন, তাহলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম। হে নবী আপনি বলুন, আপনি এই পৃথিবীবাসীকে জানান, আপনি আপনার উম্মতকে জানান, আপনি মানুষদেরকে বলেন কথাটা নিয়ে ভাবতে কি, যে হুয়াল্লাযী আনশাআকুম, তিনি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং আল্লাহই তো তোমাদেরকে কান, চোখ এবং অন্তর তিনিই তো দিলেন। কালিলাম মা তাশকুরুন, অথচ তোমরা দেখি ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছো কম। সৃষ্টি করলেন যিনি, মনে পড়ছে তাকেই কম। কান দিলেন যিনি, শুনছো না কেবল তার কথা। চোখ দিলেন যিনি, দেখতেছো না কেবল তার কুদরত। হৃদয় দিলেন যিনি, ভাবছো না কেবল তার কথা। কালিলাম মা তাশকুরুন, অথচ তোমরা দেখি আল্লাহর শুকরই কম আদায় করতেছো। কি ব্যাপার বান্দা? হে নবী আপনি বলেন, এটা কি করছে এরা? সৃষ্টি করলাম আমি, অস্তিত্বে আনলাম আমি, পৃথিবীতে আনলাম আমি, প্রতি সেকেন্ড হায়াত দিয়ে রাখছি আমি, কান দিলাম আমি, চোখ দিলাম আমি, দিল দিলাম আমি, অথচ আমার কৃতজ্ঞতা, আমার শুকর আদায় করছে কম। এ কেমন নাফরমানি, এ কেমন নাফরমানি? এইটা আল্লাহ তাআলা প্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছে। দার্শনিক যারা, দুনিয়াবি দার্শনিক পণ্ডিতদের কথা হলো, মানুষ যত জ্ঞান অর্জন করে, মানুষের যত জ্ঞান বুদ্ধি বোধ অর্জিত হয় 5টা জিনিস দ্বারা। চোখ দ্বারা দেখে, কান দ্বারা শুনে, এরপরে নাক দ্বারা ঘ্রাণ নেয়, এরপরে জিহ্বা দ্বারা স্বাদ নেয়, আর এই ত্বক মানে চামড়া দ্বারা স্পর্শ নিয়ে বোঝে গরম না ঠান্ডা। তো 5টি জিনিস, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক মানে চামড়া, এটা পঞ্চ ইন্দ্রিয় বলে। আল হাওয়াসুল খামসা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটা হলো দার্শনিকদের কথা। কিন্তু গবেষকদের কথা হইল, আরো যদি কেউ গভীর চিন্তা করে, 3টি অঙ্গ মানব দেহে আল্লাহ কোরআনে উল্লেখ করছে। এখানে আরো অন্যান্য আয়াতও আছে। মানুষের সবচেয়ে বেশি অর্জন, মানুষ জীবনে যত কিছু শিখে, জানে, বুঝে, ভাবে, গ্রহণ করে, তার জীবনে যত কিছু, তার মধ্যে অন্যতম এই জানা, বুঝা, শিখা, গ্রহণ করা, ভাবা, এক্ষেত্রে 3টি অঙ্গই মূলত ব্যবহার হয়। 1 কানে, কানে শুনে সে। 2 চোখে দেখে। 3 অন্তরে ভাবে, হৃদয়ে এগুলা নিয়ে কি ভাবে, বুঝে, ফিকির করে, পরিকল্পনা করে। তো আল্লাহ তাআলা বলেন, তোমার 60 বছর, 30 বছর, 20 বছর, 25 বছর, তোমার 16 বছর, 18 বছর, তোমার জীবনের যা অর্জন বান্দা, তা তো আমার দেওয়া কানেই শুনলা, আমার দেওয়া চোখেই দেখলা, আমার দেওয়া হৃদয়েই গ্রহণ করলা। তো তুমি আমাকে মনে পড়ছে কম কেন?
আমার কথা মনে পড়ে কম কেন? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে মনে করাইলেন আমাদের প্রত্যেকের উচিত, আপনারা ভাবেন তো, এই তিনটি অঙ্গ আমাদের জীবনের সমস্ত কিছু, আমরা যত কিছু জ্ঞান, যত বুঝ, যত বুদ্ধি আমরা শিখি, জানি, আহরণ করি এই তিনটি অঙ্গের মাধ্যমে। বিশেষভাবে কান দ্বারা শুনতেছি কোটি কোটি কথা, হাজার কোটি আওয়াজ, চোখ দ্বারা দেখতেছি প্রতিনিয়ত, অন্তর দিয়ে ভাবতেছি প্রতিনিয়ত। এই তিন অঙ্গ আপনি মনে করেন, আপনি মনে করেন একজন মানুষ এই মোবাইল দিয়া মনে করেন, বা টেলিভিশন হোক বা মোবাইলেই ধরেন, নারীর ছবি দেখতেছে, মনে করেন নাটক দেখতেছে মনোযোগ দিয়া, এই সময় তার তিন অঙ্গ ব্যবহার হইতেছে বিশেষভাবে। কানে সে শুনতেছে কথাগুলো, আওয়াজগুলো, চোখে দেখতেছে, এবং এটা নিয়েই তার হৃদয়ের মধ্যে ভাবনা চলতেছে। বিষয়টা কিন্তু এমন না আপনি বলেন যে একজন মানুষ টেলিভিশনে নাটক দেখে, মহিলা নাচতেছে, তার গান শুনতেছে, আর ভিতরে ভিতরে অন্তরে আল্লাহর জিকির করতেছে, নাকি? কথা বুঝছেন কিনা? যা কানে শুনতেছে তাই সে চোখে দেখতেছে, তাই সে হৃদয়ে ভাবতেছে। এই তিন অঙ্গ বরাবর, তিন অঙ্গ বরাবর। আবার ঠিক একজন মানুষ আল্লাহর কোরআন পড়তেছে, হ্যাঁ আল্লাহর কোরআন তো কানে শুনতেছে, চোখে দেখতেছে, তো আশা করি আলহামদুলিল্লাহ হৃদয়ে এটা নিয়েই তার কি হইতেছে, কল্পনা হইতেছে। পরে আল্লাহর কোরআন তো ভিতরে কি সে উলঙ্গ ছবি নিয়ে ভাববে? স্বাভাবিক। তাহলে এই তিনটি অঙ্গ অটোমেটিকলি এক হইয়া যায়। আমাদের জীবনের যে কোনো অর্জনের ক্ষেত্রে এই তিনটি অঙ্গ একসাথে হয়ে যায়, কান, চোখ এবং কি অন্তর। অন্তর, আফইদা, অন্তর। তাইলে আপনি বলেন এই তিনটি অঙ্গ যখন একত্র হয়ে যায়, এই তিনটি অঙ্গ একত্রিত হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি বলো তাহলে আমার শুকর আদায় করছো না কেন? কালিলাম মা তাশকুরুন, কেন আমার শুকর আদায় করছো না? তুমি বলো তোমার জীবনের 24 ঘন্টা কান, চোখ, অন্তর, এই তিন অঙ্গের বেলায় আমারই তো দেওয়া, আমারই তো দেওয়া, তাহলে আমার কৃতজ্ঞতা আদায় করছো না কেন? প্রিয় ভাই বলো, ভাই একজনই বুঝো, একজন সন্তানই বুঝো, তুমি ভাবো না আব্বা বিষয়টা কি? আপনারা বয়স্ক বাবা, আপনারা ভাবেন, আপনারা ভাবেন। তো আল্লাহ তাআলা বলছেন, এবার আসেন আরেকটু কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে, বান্দা কিয়ামতের দিন আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করব। এই জিজ্ঞেস করার ক্ষেত্রে এই তিনটি হুবহু, এই তিনটি অঙ্গ আলাদা জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, নিশ্চয়ই কান, নিশ্চয়ই চোখ এবং অন্তর, এই তিনটিকে আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। কানকে আমি জিজ্ঞেস করব, বলো তুমি কি শুনেছ? চোখকে আমি বলবো, বলো তুমি কি দেখেছ? দিলকে আমি বলবো, তুমি বলো কি ভেবেছ? তাইলে আমার কান যা শুনছে, কান তা বলবে, আমার চোখ যা দেখছে তা আল্লাহর সামনে বলবে, আমার হৃদয় সারা জীবন যা ভাবছে, প্রতিদিন নারী দেখলে, ছবি দেখলে, নাটক দেখলে, হারাম পথে চললে, আমার হৃদয়ে যত ভাবনা, খোদার কসম এটা আল্লাহর সামনে সে বলে দিবে, আল্লাহর সামনে সে বলে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমি জিজ্ঞেস করব আলাদা ভাবে এই তিনটি অঙ্গ, এই তিনটি অঙ্গ। এবার আবার শুনেন, আশ্চর্য, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমার নাফরমানি করলে কেউ, আমি যদি তাকে শাস্তি দেই দুনিয়াতে, কি দিয়া শাস্তি দেই? আল্লাহ বলে, আমি তার তিনটি অঙ্গ অচল করে দেই। এমনি দেখতে শুদ্ধ মনে হয়, খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, কিন্তু গুনাহ, নাফরমানি, মনের ইচ্ছা মতো চললে, আল্লাহর কসম আল্লাহ বলেন, এ হুবহু এই তিনটি অঙ্গ, এই যে তিনটা নিয়ে কথা বলতেছি, আল্লাহ বলেন আমি এই তিনটা অচল করে দেই। এক নাম্বার, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন। আল্লাহ বলেন, মনের ইচ্ছা, নিজের খেয়াল খুশির মতো যে চলাটাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, নিজের জীবন বানায় ফেলছে, আল্লাহ বলেন আমি তাকে এক নম্বরে
ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, আমি আল্লাহ তার কান এবং অন্তরে মোহর মেরে দেই। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তার চোখের সামনে পর্দা ফেলে দেই। এই 3 অঙ্গ অচল করে দেই। সে আর কোনোদিন একটা পর্যায়ে যা, আল্লাহ যেন বলে ফেলে যা, তোকে আর কোনোদিন নেক কাজের তৌফিক দেব না। যা, তোর কান বন্ধ করে দিলাম, যা তোর চোখ বন্ধ করে দিলাম, যা তোর দিল বন্ধ করে দিলাম। কি আশ্চর্য দেখছেন! মানে এই 3টা অঙ্গ একদিকে বলল এই 3 অঙ্গ আমি দিলাম, অথচ আমার শুকর আদায় করছো না। আরেকদিকে বললে এই 3 অঙ্গ কিয়ামতের দিন আমি জিজ্ঞেস করব আলাদা। আরেকদিকে বলল নাফরমানি যদি চলতে থাকে, একদিন আমি নারাজ হইলে এই 3 অঙ্গ অচল করে দেব। আর কোনদিন কান দিয়া তুমি হকের কথা শুনবা। মানুষ আছে দেখবেন মস্কারি করে, কাও 2 বেলা ভাত খাইয়ে সংসার চলে না। হ্যাঁ বড় আইছে হুজুর, হুজুর আপনারা আইছেন আখেরাত কবর লই, আমাদের সংসারেই চলে না। মানে উনি মস্কারি করলো আর কি। আপনার সংসার যেহেতু চলে না, অতএব আপনি মরতেন না। কথা বলেন না? অভাবী মানুষের মরণ নাই, গরিব মানুষের মরণ নাই, ভিক্ষুকের মৃত্যু নাই। তো আপনি কি বলতে চাইছেন? এটা কি বলতে চাইলেন? আপনি বলবেন তাকে যে চাচা আপনার উপরে তো হজ ফরজ। হ্যাঁ, আরে হুজুর আপনারা আছেন আপনার ঘর রঙ্গে, অনো 2টা মাইয়া বিয়ার বাকি, আপনি বইয়া রয়েছেন হজ। এখনো 2টা ছেলে বিদেশ পাঠানোর বাকি, এখনো কদ্দুর গদ্দুয়ার লাইন করতে আসছি না, অনাইছেন হজ। আমরা আবার কি এর হজ না? আমনের কি এর হজ? আমনের ওটা বন দিয়ে চা দিয়ে ভিজাই খাবেন। আপনি আসছেন দুনিয়াতে এই জন্য, আপনি আসছেন বিড়ি খাইতেন দুনিয়াতে, আপনি আসছেন শুধু ভাত তরকারি আর এই বউ বাচ্চার সংসারের এই ঝামেলা, এগুলোই করতেন আসছেন। আপনারে 60 বছর দিছে বাজারে করতেন, আপনারে 60 বছর দিছে বন বিড়ি আর চা খাইতেন, আপনাকে 60 বছরই দিছে ফুদ বিদেশ পাঠাইতেন আর মেয়ে বিয়ে দিতেন। আখেরাতের জন্য দেয় নাই। আপনি অপেক্ষায় থাকেন চাচা, আপনারে আবার নতুন করে আল্লাহ পুনরায় আখেরাতের জন্য আরো একবার মৃত্যুর পরে আবার বছর খানিক পরে আবার পাঠাইব। হ্যাঁ হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, আপনারে আবার পাঠাই। এই সময় আপনি নিরিবিলি কি করেন? আখেরাতের আমল করে পাঠাবে তো। কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার, আল্লাহর কসম, আল্লাহর বান্দা নাফরমান বান্দা 1,00,000 কোটি বার আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বারের জন্য, অল্প সময়ের জন্য আমারে দুনিয়ায় পাঠান, আমি এবার একটু সুযোগ দেন। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, হাসরের ময়দান দেখলাম, কবরের আযাব দেখলাম, সব শুনলাম, আমি বিশ্বাস করলাম আমার আমল করা উচিত, আমারে আপনি একবার পাঠান দুনিয়ায়, এখন আমি নেক আমল করব। আল্লাহ বলবে না নাফরমান, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আমার সিদ্ধান্ত এটা, লা আমলা আন্না জাহান্নাম, তোর মতো বেঈমান দিয়া জাহান্নাম পূর্ণ করব। লা আমলা আন্না জাহান্নামা, আমি জাহান্নাম পূর্ণ করব তোর মতো নাফরমান দিয়ে। আমি তোকে বলেছি বান্দা, বলেছি। অতএব বাপ, রাত অনেক হয়েছে, আপনাদের কাছে প্রথম একজনও যদি বুঝেন, ছেলেরা বাবা তোমরা যদি কেউ বুঝে থাকো বাবা, বন্ধুদের আড্ডায়, সহপাঠীদের আড্ডায়, মনে রাখো বাপ, একদিন বন্ধু, আমি সেই ছোটবেলায় প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তো আমি তো ক্লাস 5 পর্যন্ত পড়ছি যেই বন্ধুদের সাথে, ওরা কেউ তো এখন আর আমার সাথে থাকে না। ওরা কে কোথায় আছে আমি আর জানি না। আমার মাধ্যমিক লেভেলের বন্ধুরা তো কে কোথায় আছে আমি জানি না। তাহলে আমার সেই ছোটবেলার পড়ার সাথীরা কই? সাথীরা কোথায় আমার? এই পৃথিবী আমাদের এক একজনকে এক এক দিকে নিয়ে গেছে, দুনিয়া এক এক দিকে ছড়ায় দিছে। এখানে এরপরের আয়াত আল্লাহ এটাই বলছে, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, হে নবী আপনি বলেন, আল্লাহই তোমাদেরকে পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। তিনি আমাকে বাংলাদেশের জন্ম দিয়েছেন, তিনি ওকে ইন্ডিয়ায়, আরেকজনকে লন্ডনে, আরেকজনকে আমেরিকায়, আরেকজনকে সৌদি আরবে,
তিনি কাউকে কুমিল্লায়, কাউকে সিলেটে, আবার তিনি জন্ম না শুধু, কর্মস্থল পরবর্তীতে এক একজনের এক এক দিকে পাঠায় দিছে। ছোট ভাই বাংলাদেশে, বড় ভাই সৌদি আরবে, আরেক ভাই ইটালিতে, একজন চাকরি করে ঢাকাতে, আরেকজন চাকরি করে কুমিল্লাতে। ছোট বোন থাকে, আমার ছোট বোন থাকে বগুড়ায়, আমার মেজো ভাই থাকে ঢাকা, আমার বড় ভাই থাকে চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান আশরাফি। আপনারা অনেকেই চিনেন ভাইকে, তো আমার আপন বড় ভাই উনি থাকে এখানে। আমার ছোট দুই ভাই থাকে কুমিল্লা, দুই জায়গায়। আমার মেজো বোন থাকে আপনার সদর দক্ষিণ, আমার বড় বোন থাকে নাঙ্গলকোটের ওইখানে। আমরা 8 জন ভাই বোন। 8 জন ভাই বোন এক ঘরে থাকি, কিন্তু আমরা ছোটবেলায় একসাথে ছিলাম না। আমার বাবার আমরা সন্তান না। আল্লাহ বলেন আমি তো ছড়িয়ে দিলাম বান্দা, আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো এই পৃথিবীর সর্বত্র তোমাদেরকে ছড়িয়ে দিলাম। ওয়া ইলাইহি তুহশারুন। তবে মনে রেখো, যে যেখানেই গেছো, যারে যেখানেই পাঠাইলাম, যাকে যেখানেই সৃষ্টি করলাম, বর্ণ যাই হোক, বংশ যাই হোক, রক্ত যাই হোক, ভাষা যাই হোক, এলাকা যাই হোক, খোদার কসম আল্লাহ বলে একদিন আমি তোমাদের সকলকেই হাসরের ময়দানে আমার কাছে জমা করব। ইলাইহি তুহশারুন। একদিন আমি তোমাদেরকে জমা করব, সেদিন আমি শোনাবো তোমাকে। সেদিন আমার ফেরেশতা আমলনামা দেখাবে, সেদিন তোমার জিন্দেগি একটা একটা করে তুমি শুনবে, আর তুমি ফয়সালা করতে পারবা তোমার আমলনামা দেখে তুমি জান্নাতি না জাহান্নাম, তুমি শাস্তির যোগ্য নাকি পুরস্কারের যোগ্য। হ্যাঁ, আজকে অনেকেই মনে করতেছে আমার আব্বা যেহেতু আমারে কিচ্ছু কয় না, অতএব আর সমস্যা নাই। আরে বাবা, তোমার বাবা ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তো ছাড়বে না। তোমার মা হয়তো তোমার চুল দেখা জঙ্গলির মতো, হাইওয়ানের মতো, আফ্রিকান জানোয়ারের মতো চুল দেখা মা হয়তো তোরে ভয় পায়। বেটা, মা বুঝছে ওই ছেলে আর আমার হাতে নাই, কারণ তারে মোবাইল পাগল বানায় লাইছে, তারে নর্তকী পাগল বানায় ফেলছে, তারে ইউরোপ আমেরিকার খেলোয়াড়ে তার বশে করে নিছে, তারে সেলুনের নাফিতে তার দিকে নিয়ে গেছে, তারে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে তাকে চুল চেহারা বাপের হাত থেকে ছুটায় নিছে, ফ্যামিলির হাত থেকে ছুটায় দিছে, ইসলামের হাত থেকে তোকে নিয়ে গেছে বেটা দুশ্মনে। তোরে বাস পাখি ছো মেরে নিয়ে গেছে, তোরে চিলে ছো মেরে নিয়ে গেছে বেঈমানের দলে। আহা, আল্লাহ বলে বান্দা, ভুলে থাকো আর মনে থাকো, আমার কাছে আসতে হবে। ইলাইহি তুহশারুন। ভুলে থাকো আর মনে রাখো, আমার কাছে আসতে হবে, আসতেই হবে। কি মনে করছো? মনে নাই? মনে না হইলেও মরে যাবে। মনে আছে? তবুও মৃত্যু হবে। অট্টালিকায় তুমি, মৃত্যু হবে। কুড়ে ঘরে তুমি, মৃত্যু হবে। 3 বেলা ঠিক মতো খানা চলতেছে, মৃত্যু হবে। ক্ষুধার্ত, তবুও মৃত্যু হবে। সুস্থ কিংবা অসুস্থ, তোমাকে ফিরে আসতে হবে। অতএব ভাই, এই 2টা আয়াত হয়ে গেল। এই 2 আয়াতের মূল বক্তব্য কি? আল্লাহ বলেন বান্দা, সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম আমি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, চোখ, নাক, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ আমি দিলাম। তোমার উচিত আমাকে স্মরণ করা, আমার কৃতজ্ঞতা আদায় করা। আর দ্বিতীয়ত বললেন, এই পৃথিবীর যত দূরে তুমি চলে যাও না কেন, আমার কাছে কিন্তু ফিরতে হবে। তাহলে একে তো আমাদের বর্তমান জীবন, আমাদের এই বেঁচে থাকার যত উপকরণ, এগুলা কে দিয়েছেন? আর দ্বিতীয়ত, আমরা যত আড়ালেই যাই না কেন, কার কাছে ফিরতে হবে? তাইলে এবার ফয়সালা করেন, ফয়সালা করে। এরা দেখছেন এই জায়গার কয়েকজন কোনোভাবেই দুষ্টামি থামাইলো না। আল্লাহ তুম করে বুঝ দান করে, আল্লাহ তুম করে লজ্জা শরম দান করে। তোমাকে মতো 2-4 জন বেহায়া যেন আল্লাহ ঠিক করে দেয়। আফসুস, ওরা ওই আগের মতোই দুষ্টামি করতে চিন্তা করছে। অথচ তুমি চলে গেলে ভালো ছিল, আমি তো অনুমতি দিছিলাম। আব্বা কয়েকজন গেছেন, আমি কাউরে কিছু থামাইছি বেরে বলছি যে আপনি যাচ্ছেন কেন? বলছি কিছু ভাই, আমি এটা কোনো সময় না, আমার একটা টেনশন নাই তো,
আমি তো 1 লাখ লোক কত ওয়াজ করি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই 2 কথা মনে রেখো, সারা দেহ আমি দিলাম, এই পৃথিবীর যেখানেই তুমি আছো আমি পাঠাইছি, আমি রাখছি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, গোটা পৃথিবী আমি তোমাদের অধীনস্থ করেছি। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মনে চাই তুমি যাও, কোনো মানা নাই। ওয়া কুলু মির রিজকি, আমার রিজিক সব, যেখানেই খানা খাইতেছো এগুলো আমার, যেখানেই বৃষ্টি হচ্ছে আমার, যেখানেই তোমার গায়ে বাতাস লাগতেছে বান্দা আমার, তুমি পৃথিবীর যেখানেই থেকে নিঃশ্বাস নিচ্ছ এটা আমার, আমার বান্দা আমার, সব আমার, নেও দিলাম তোমারে। শুধু মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথাইটা যে কতবার কোরআন শরীফে আছে, একটু পর পরে কোরআন শরীফে এই কথাইটা আছে, ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এভাবে বারবার ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। এই কথাইটা একটু পর পর আল্লাহ মনে করাইছে, বান্দা থাকতে পারবা না, ফিরতে হবে, ফিরতে হবে। সেজদা দিতে দিতে, আল্লাহর ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানী হলেও মরতে হবে, আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মরতে হবে। হবে হবে কি না বলেন না? ফিরতে হবে, তোমাকে চলে যেতে হবে, অনুগত হোক আর অবাধ্য হোক। মৃত্যু মূসারও হইছে, মৃত্যু ফেরাউনেরও হইছে, হইছে কি না বলেন? হ্যাঁ, নমরুদেরও মৃত্যু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামেরও কি হয়েছে? মৃত্যু। আমাকে আপনাকে চলে যেতে হবে। রাত গভীরে এতটুকু কথাই মনে করেন, এতটুকুই মনে করেন। আল্লাহ বলেন, এবার শুনেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, প্রত্যেক পাপী নাফরমান বিদ্রুপ করে নবীদের সাথে, আল্লাহর কথার সাথে বিদ্রুপ করে। কি বিদ্রুপ করে? বিদ্রুপ করে বলে যে তোমরা যারা বলতেছো আখিরাত হবে, পরকাল হবে, হাসরের মাঠ হবে, তো এটা যদি সত্যই হয় তো এখন করতে কও। মাতা হাদাল ওয়াদু, এই মোল্লা এই ওয়াদাতে কইতেছো আল্লাহ এই করব সেই করব, কোন দিন? এখন আসতে কও। আখের এই সবসময় একটা কথা মনে রাখবেন, সর্বযুগে এই পৃথিবীর প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেক জামানার জালেম আল্লাহ যখন তার কলিজার থেকে আখিরাত ভুলাইয়া দেয়, কথাটা সূক্ষ্ম মনে করেন, বুঝেন, প্রত্যেক জামানার প্রত্যেক যুগের জালেম যারা পাপী, আল্লাহ যখন তাদের দিল থেকে আখিরাত সরাইয়া দেয়, তখন তাদের অবস্থাটা এমন হয়, যতক্ষণ খোদাই আযাব ঠিক হুবহু তার মাথাত না ইয়ে পড়ে, ততক্ষণ আশেপাশের যদি সব ধ্বংস হয়, হে তবুও মনে করে আমি মরতাম না, আমার কিচ্ছু হইতো না, আমার কিছু হইতো না। এটা হলো পাপীর সবচেয়ে বড় কি লানত, মুসিবত, মুসিবত। অথচ এরা মক্কাবাসী, আরবের জনগোষ্ঠী, নবীজির জামানার, এরা জানতো নূহ আলাইহিস সালামের জাতির ঘটনা, এরা ধ্বংস হইছে। লূত আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, ফেরাউন, নমরুদ, কারুন, হামান। সবচেয়ে আশ্চর্য কথা হলো জামাল ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে, 55 দিন, কয়দিন মানে 50-এর 5, 55 দিন আগে আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা হাতির বাহিনী সহ পুরা বাহিনীকে এই কাবাঘরের সামনে, এই মক্কাবাসীর সামনে আল্লাহ ধ্বংস করে দিছে। এটা তারা চোখে দেখছে, এটা সেদিনকার ঘটনা, সেদিনকার ঘটনা এটা। এরপরও নবীজি যেদিন আখিরাতের কথা বলছে আর আল্লাহর আযাবের কথা বলছে, এই বেঈমানরা এরপরও বিদ্রুপ করে। কিরে তোরা না দেখলি এটা? বুঝেন নাই কথাটা? আবু জাহেল, আবু লাহাব এরা দেখছে না এটা, তো এরা বুঝতে চাইলো না কেন? এরা তো দেখছে তাদের চোখের সামনে যে আল্লাহর ঘরে আইসা ধ্বংস করতে আইসা এদের পরিণতিটা কি হয়েছে। তো এই জন্য বললাম, জালেমের সবচেয়ে বড় এই যে তোমরা অনেক ছেলে আসো ভাই, এ পরিমাণ গুনাহ বেশি করে ফেলছো যে একটা মিনিট আর কোনোদিন
নামাজের কথা তোমাদের মনে পড়ে না। যদি কারো এমন হয় বাবা, মনে রাখো, বিশ্বাস করো আব্বা, তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর আযাব চলতেছে। মাথা তুললে আসার দিলে আযাব না, এটি তো মামুলি শাস্তি। একটা থাপ্পড় দিছে, একটা ঘুষি দিছে, জেলখানার মধ্যে 6 মাস আটকাইয়ে রাখছে, এনে কি কিতা আটকাই রাখছে, তো বার্তার কারিয়ে দেয়, এটি কিচ্ছু না রে বাবা। কিন্তু তোমারে যে আখিরাত বুলায় দিছে, তোমার অনন্তকাল জাহান্নামের আগুনের জন্য তোমারে যে রেডি করতেছে, এটা অনেক বড় বিপদ, অনেক বড় বিপদ। নাহলে এরকম কেমনে হইলা? 365 দিনে 1 বছর একদিনও মনে পড়লো না আমি একটা মুসলমান, আমার উপরে ফজরের নামাজ ফরজ? আপনার 1 মিনিট ভাবেন তো কিভাবে সম্ভব ভাই? এটা চিন্তা করেন না ভাই। এ কেমন মুসলমান, এই কেমন মানুষ, এ কেমন ঘর, এই কেমন আব্বা মা? এই পোলাটা আজকে একটা বছর কোনোদিন বাপ মার চোখের সামনে, এবারে জীবিত বাপ মা, ওনারা জানে এটা, ওই ঘরে ঘুমায় পোলাগা, মেয়েটা ছেলেটা 1 বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লো না, বাপ মা জীবিত। আচ্ছা, এটা মানেন কিভাবে? কি মনে করেন কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এই বাবা মা কেমনে বলে আমরা মুসলমান? এই সন্তান কেমনে বলে আমি মুসলমান? নবীজি স্পষ্ট, বুখারীর হাদিস, নবীজি বলছে এশার নামাজ আর ফজরের নামাজের জামাতে আসে না, কষ্ট হয় ওদের যারা মুনাফিক তারা। একেবারে সাফ হাদিস, নবীজি বলছে ফজরের নামাজে যে অনুপস্থিত সে মুনাফিক। একবার না, নবীজি এটা একাধিকবার বলছে, একাধিকবার বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজের মসজিদে আসে না মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, 2 দিন 1 দিন 3 দিন না দেখলে, খোদার কসম তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আমরা বলতাম যে ওয়া ওয়া মসজিদে আইয়ে না কা ফজরে, তো অন্যরা বলতো বুঝছো না, ও তো মুনাফিকের জন্য। এইভাবে বলতেন ওনারা, ফজরের অনুপস্থিত দেখলে ওনারা মুনাফিক ভাবতেন। তো বেঈমান বলে কি, হে মুহাম্মদ কোন দিন আসবে আযাব? কিয়ামত হবে কোন দিন? ইসরাফিল ফু দিবে কোন দিন? কোন দিন কও, এখন কও, এখন ফু দিতে কও, চাই এখন আযাব আসতে কও। নাউজুবিল্লাহ। শেষ কথা হলো আল্লাহ বলেন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু, দিন তারিখ সন তারিখ নির্দিষ্ট সময় ওরা যতই বলুক জানতে চাক, আপনি বলবেন এক কথা, যে প্রকৃত দিন তারিখ, কোন দিন ইসরাফিল ফু দিবে, কোন দিন হাসরের মাঠ কায়েম হবে, এটার একমাত্র জ্ঞান আছে শুধুই আমার আল্লাহর নিকট। আর আমার দায়িত্ব, আমি তোমাদেরকে স্পষ্ট আল্লাহর পথে ভয় দেখাচ্ছি, ভয় প্রদর্শনকারী আমি। আর আমার দায়িত্ব 1000 বার 1,00,000 বার যতক্ষণ আমার হায়াত আছে আমি তোমাদেরকে কবরের ভয় দেখাবো, জাহান্নামের ভয় দেখাবো, আখিরাতের ভয় দেখাবো। এটাই আমার দায়িত্ব। এটাই কার দায়িত্ব? নবীর দায়িত্ব। নবীর পরবর্তী ওয়ারিস হিসাবে আমাদেরও এটা দায়িত্ব। এই জন্য আমরা বলি, আমগরে অনেক মানুষে বিদ্রুপ করে হুজুরের কাছে, এই ছাড়া আর কথা নাই, কেল কবর আখিরাত হাসর আসমানের উপরের কথা, আর কথা নাই। আর কথা তো বলিন না ভাই, আরো লোক আছে তো। ডাক্তার সাহেবরে আপনি কোনোদিন বলেন না কেন সারাটা জীবন এই প্যারাসিটামল না ফালইয়া পড়ে রইলেন? আর কথা নাই আপনার দ্বারে? আপনি একটা বিল্ডিং বানান না কা? ইঞ্জিনিয়াররে বলেন না কেন সারা জীবন আপনি না? কাঠমিস্ত্রির মানুষের রাজমিস্ত্রির কথা বলে না। এটাই তো নিয়ম, বন্টন করে নিছে, এক একজন এক এক কাজ, এক এক কাজ। তাহলে আমরা হুজুর, আমরা আলেম, তো আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কোরআন, নবীজি যা বলছেন তা বলতে হবে না? কথা বলেন না? তাইলে আমাদের তো এই জিম্মাদারি, আমাদের তো এই দায়িত্ব। আমরা আপনাকে ঘরে বলি আর বাজারে বলি, সংসদে বলি আর রাষ্ট্রে বলি, যেখানেই বলি, আমরা তো আল্লাহর কথাই বলতে হবে। আমরা তো হালাল হারামই বলতে হবে। হালাল হারামি কণ্ঠরোধ করার চেষ্টা যেই করুক সে করতে পারে,
কিন্তু কোনোদিনও হকের কণ্ঠ রোধ হয় না, রোধ হয়। একজনকে থামানো যায়, দুইজনকে থামানো যায়, তিনজনকে হয়তো ধমক দিয়ে থামানো যায়, 3000কে থামানো যায়, কিন্তু একদিন জালেম পলাইয়া যায়। একদিন জালেম কি হয়ে যায়? হক থেকে যায়, ইসলাম থেকে যায়, কোরআন থেকে যায়, আল্লাহর দ্বীন থেকে যায়। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সত্য। 1450 বছরে আমরা কিতাবে পড়ছি, ইসলামের ইতিহাসে এক একবার এমন ঢেউ আসছে ইসলামের বিরুদ্ধে, মনে হয়েছে যেন আর ইসলাম টিকবে না। কিন্তু ঠিক এই প্রতিবার ঢেউ শেষে দেখা গেছে ইসলাম টিকেই আছে, ইসলাম টিকেই আছে, টিকেই গেছে এই পর্যন্ত 1450 বছর। এই জন্য পৃথিবীর কোন অঞ্চলে আর কেউ ইসলাম চিনে না, ইসলাম এই শব্দটি অপরিচিত। পৃথিবীর কোন জায়গায় এই পর্যন্ত এই 1450 বছরের ইতিহাসে এমন হয় নাই, হবেও না কোনো। কিন্তু পৃথিবীতে এমন ধর্ম আছে, পৃথিবীতে এমন মতবাদ ছিল। আপনাদেরকে এখন যদি বলি যে জরথুস্তের মতবাদ, মনুর মতবাদ, আপনারা এই নাম জমজমাট ছিল, হাজার হাজার কোটি কোটি মানুষ অনুসারী ছিল, এমন ধর্ম এমন মতবাদ এই পৃথিবীতে ছিল। কিন্তু এখন আপনাকে যদি এগুলা বলি তা আপনি কবেন আমার বাপেও শুনছে না। বুঝেন না কথাটা? নাই, নাম নিশানাও নাই। ও ঐতিহাসিকরা জানে, ওই বইপত্রের মধ্যে কি তালাশ করলে হয়তো কি পাওয়া যাবে, এরকম কিছু আছে। কিন্তু ইসলাম এই মাটিতে আল্লাহ তাআলা যেদিন থেকে নবীজির মাধ্যমে উদ্বোধন করে দিয়েছেন, আজ পর্যন্ত ইসলাম কোনোদিন অপরিচিত হয় নাই, ইসরাফিলের ফু পর্যন্ত হবেও না ইনশাআল্লাহ। এই জন্য মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে, কোরআনের খেদমত থাকবে, কোরআনের খেদমত থাকবে। হ্যাঁ হ্যাঁ, স্রোতের নিয়ম হলো ওই যে স্রোত, পানির ধারা, এটার নিয়ম হলো আপনি এখানে যদি বাঁধ দেন, এখানে যদি আপনি 3 কিলোমিটার বাঁধও দেন, তো পানির ধর্ম হইল, স্রোতের ধর্ম হইল, সে প্রয়োজনে তালাশ করতে 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 3 কিলোমিটারের ওইখান দিয়ে হইলো যাইবে, সে ওইখান দিয়ে যাবে, সে থামে না, সে তার পরবর্তী গন্তব্য ঠিকই খুঁজে নেয়। এই জন্য আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খেদমত পৃথিবীতে কোনো কালে বন্ধ ছিল না, কোনো কালে বন্ধ হবেও না ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। দ্বীন থাকবে, দ্বীন থাকবে। এত পরিমাণ ষড়যন্ত্র নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধীদের, এরপরেও আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন হিসাব করি, লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ শুধু আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তেও গত 10 বছরে, গত 20 বছরে আপনার এখন আইসা পরিস্থিতি এমন যে ষড়যন্ত্র চতুর্দিকে। কিন্তু আপনি লক্ষ্য করেন জেনারেল শিক্ষিত কলেজ, ইউনিভার্সিটিতে এবং জেনারেল শিক্ষিতদের মধ্যে নিশ্চিত দাড়ি রাখা মানুষের সংখ্যা আগের চাইতে 100 গুণ বেশি বেড়ে গেছে। হিজাব পরা, বোরখা পরা নারী, বোরখা পরা নারীর সংখ্যা বাংলাদেশের শুধু কওমি মহিলা মাদ্রাসা না, আলহামদুলিল্লাহ কলেজ, ইউনিভার্সিটি তো একেবারে চোখে পড়ার মতো উল্লেখযোগ্য সংখ্যক হিজাবওয়ালী নারী আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। এজন্য দোস্ত, তোমরা কমে যাবা। এই চরিত্রহীন তোমরা যারা, তোমরা পৃথিবীতে টিকতা না, এটা মনে রাখো। আমি লিখে দিলাম আব্বা, এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, ফেসবুক, ইউটিউব, মোবাইলের অসক্ত তোমার মতো জন্তু জানোয়ারের আখলাক, এই আখলাকওয়ালা মানুষ পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হবে, ইমানদার টিকে থাকবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো আব্বা। আমি বললাম একদিন আফসোস করব, 30 বছর পরে দেখবা লম্বা হায়াত শেষ, জীবনের কোনো অর্জন নাই, জীবনের কোনো কি নাই, অর্জন নাই, জীবনের কোনো অর্জন নাই রে আব্বা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলতেছিলাম ইসলাহ এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার বিভিন্ন জায়গায় এই শব্দটি ব্যবহার হয়েছে। এই শব্দটি, এই ইসলাহ সংশোধনের অর্থ, সংশোধনের অর্থ। আপনি দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত শুআয়ব আলাইহিস সালাম
একজন নবী, আমরা নাম জানি। তিনি উনার জাতিকে বলছেন, মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। তিনি বললেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে আল্লাহর যত নাফরমানি থেকে নিষেধ করছি, যত গুনাহ থেকে, যত পাপ থেকে তোমাদেরকে নিষেধ করতেছি আমি, এর কোনোটাই এমন নয় যে আমি সেটা করব অথচ তোমাদেরকে নিষেধ করছি, এমন না। বরং এটাই কথা, হে আমার জাতি, যা আমি তোমাদেরকে নিষেধ করতেছি তা খোদার কসম আমি আমার জন্য নিষেধই মনে করছি। অর্থাৎ তোমাদেরকে যেমন আমি বিরত থাকতে বলতেছি, আমি আমার জন্য এটা বিরত থাকতে হবে, এটা আমি জরুরি মনে করছি এবং আমি তাই করছি। যা থেকে তোমরা বিরত থাকতে বলতে চাচ্ছি তা থেকে আমি বিরত থাকতেছি ইতিমধ্যে এখন, কারণ এটা গুনাহ, কারণ এটা পাপ। তো এখন তোমরা যদি আমারে বলো আপনার গুনাহ থেকে আমনে বিরত থাকলেই তো হইল, আমগরে নেই আমনে এত মাথা কামান কিনতেন, আমারে নেই আপনার এত চিন্তা কেন? তখন এই তিনি বলছেন, এর পরের লাইন, আয়াতের পরের অংশ, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। হে আমার জাতি, যা আদেশ তা তো আমি পালন করছি আমি নিজের জন্য, যা আল্লাহর নিষেধ তা তো আমি বিরত থাকতেছি, কিন্তু তোমাদেরকে বলতেছি কেন তাইলে? তিনি বলেন, আমার উদ্দেশ্য আর কিছুই নয়, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের সংশোধন চাচ্ছি। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আর কোনো উদ্দেশ্য নয়। ইন এখানে ইনে নাফিয়া, নফির অর্থে, না বোধক অর্থে। এরপরে একটা আমাদের উলামায়ে কেরাম এটা বুঝে, এরপরে ইল্লা, তো নফি ইস্তিসনা হসর বুঝায়। অর্থাৎ ইন উরিদু ইল্লাল ইসলাহ, আর কোনো উদ্দেশ্য নয়, কেবল একটাই উদ্দেশ্য, তোমাদের সংশোধন, ইসলাহ। মাস্তাতাতু, হ্যাঁ তোমাদের সংশোধন আমি করে ফেলবো, করতে পারবো শতভাগ না, বিষয়টা এমন না, বরং আমি চেষ্টা করছি মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে। বাকি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে তুমি পরিবর্তন হবা কিনা, সংশোধন আপনার হবে কিনা, আসলে ইসলাহ হবে কিনা, তিনি বলেন যে সেটা একমাত্র আল্লাহর তৌফিক। তৌফিক দিবে একমাত্র কে? ফয়সালা আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। আপনারে আব্দুল কাদের জিলানী বাইটটা খাওয়াইছে, আর আসমানওয়ালার ফয়সালা নাই, কামত। আপনারে জুনায়েদ বাগদাদি 360 আউলিয়া বাইটটা খাওয়াই দিছে, অথচ আপনার জন্য কি মালিকের ফয়সালা নাই? তো আমার আপনার কিংবা হাজার লক্ষ নবী রাসূলেরও উপদেশ, দাওয়াত ফায়দা নাই যদি মালিকের ফয়সালা ভিন্নটা হয়। কথা বুঝছেন না? এটাও কোরআনুল কারীমের আয়াত। হযরত নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলতেন, ও গেঞ্জিওয়ালা আব্বা, ওই মোবাইল বাইরে টিপো আব্বা, বাইরে সিএনজি উঠাও, অটো উঠাও, অনেক ফায়দা হবে। 1 ঘন্টা সিএনজি উঠাও, জাতি জানতে পারবে। আমি আলহামদুলিল্লাহ অনেক ছেলে পেলেদেরকে এই কর্মসূচি দিছি, আব্বা তুমি যেহেতু 24 ঘন্টা তোমার শয়তানে কামড়ায়, মোবাইল ছাড়া তুমি থাকতে পারো না, অতএব তুমি একটা কাজ করো, যে একটি ইউনিয়নে মোট কতটা অটো আছে, প্রতিটা অটোর আলাদা আলাদা ছবি তুলে, মালিকের ছবি তুলে একটা সাক্ষাৎকার দিয়া একটা ইয়াতে অনলাইনে ছাড়ো, তাহলে জাতি জানতে পারলো একটি ইউনিয়নে কতটা অটো আছে। তো অনেক বড় একটা খেদমত হবে তোমার, কারণ তোমার যেহেতু আকামলা মানুষ, কাম নাই, তো তুমি বইয়ে বইয়ে অটো গড়ো, সিএনজি গণো। আমাদের অধিকাংশ ছেলে পেলে, মোবাইলে আসক্ত ছেলে পেলে হায়াতে আসলে কোনো কাজ নাই, বেচারা 24 ঘন্টায় কোনো কামে দেখে না, সে 24 ঘন্টায় তার মাথায় একটাই, আমার মোবাইল, আমি এবং আমার মোবাইল। এরপরে পৃথিবী যদি আসমানও আমার উপরে ভাঙ্গা পড়ে অসুবিধা নাই, আমি আছি, আমার মোবাইল আছে, খালাস, আর কিছুর দরকার নেই, আর কিছুর দরকার।
একদিন পথের ফকির বানাইয়া থামাবে তোমার একদিন, যেদিন তোমার হাতে ভিক্ষার থালা তুলে দিবে, ভিক্ষার থালা তুলে দিবে। অবশ্যই এই প্রজন্ম একদিন মোবাইলের আসক্তি থেকে থামবে, কিন্তু যেদিন থামবে সেদিন দেখবে পিছনে 20 বছর নাই। যেদিন থামবে সেদিন দেখবে পিছনের 30 বছর নাই, কোনো অর্জন নাই, কোনো কিছুই নাই, না দুনিয়ার কিছু শিখলো না আখিরাতের কিছু শিখলো। আল্লাহ আমার জাতিকে হেফাজত করেন। তো বলতেছিলাম নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি এই কথাটা বলছেন, ওনার জাতিকে তিনি বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। এইটা কোরআনের আয়াত। নূহ আলাইহিস সালাম বলতেন, হে আমার জাতি, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি, আমার নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না। ইন আরাদতু আন আনসাহা লাকুম, আমি তোমাদেরকে যতই উপদেশ দিতে ইচ্ছে করি না কেন, আমার উপদেশ কোনো কাজে আসবে না। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম, যদি আল্লাহ তাআলা চায় তোমাদের ব্যাপারে তোমাদেরকে গোমরা করে দিবে, পথভ্রষ্ট করে দিবে, হেদায়েত দিবে না, তো তিনি বলেন আমার লক্ষ কোটি উপদেশ 950 বছর না 9.5 লক্ষ বছরের নসিহতেও কোনো উপকারে আসবে। হুয়া রাব্বুকুম, তিনি তোমাদের রব, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদের ফিরতে হবে। ফয়সালা কার হাতে? আমাদের সব চেষ্টা, মাসিক মাহফিল, বাৎসরিক মাহফিল, শুক্রবারের জুম্মার বয়ান, খানকার বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, প্রতিদিনের বয়ান, বাদ ফজরের বয়ান, চিল্লার বয়ান, 3 চিল্লার বয়ান, 3 দিনের জামাতের বয়ান, কিতাব লিখে বলা, মুখে বলা, হাজারো আইটেমে, কাগজে, বইয়ে, বিলবোর্ডে, ফেস্টুনে, ব্যানারে, স্টিকারে, জামনে যা বলছি সব হচ্ছে শুধুই চেষ্টা, শুধুই চেষ্টা, শুধুই চেষ্টা। ফয়সালা কার হাতে? আল্লাহ। ফয়সালা আল্লাহর হাতে। ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু মনে রাখবেন, আমি যাকে চাই তাকে পথভ্রষ্ট করে দেব, আমি যাকে চাই হেদায়েত দেব। অতএব আপনাকে বললাম, আপনি শুধু বলবেন, আপনি কেউ ঈমান আনতেছে না, আল্লাহর দিকে ফিরছে না, এ কারণে আপনি আপনার নিজের হায়াত, নিজের জীবন শেষ করে দিয়েন, যে তুই যদি ঈমান না আনোস আমি মরে যাবো, আমি ফাঁসি দিমু তোর জন্য, আমি তোর জন্য জীবন দিয়ে ফেলবো। না না, আপনার তার জন্য জীবন দিবেন না, আপনার হায়াত দামি। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, আফসোসে আফসোসে আপনি তাদের জন্য জীবন দিবেন না, আপনি শুধু মেহনত করবেন, আপনি শুধু মেহনত করবেন, আপনি শুধু মেহনত করবেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছে ফাযাক্কির, আপনি আমার কথা, উপদেশ, নসিহত বারবার দিতে থাকুন। বাবে তাফঈল, বারবার বুঝায়, এটা একটা আরবি ব্যাকরণের বৈশিষ্ট্য এই শব্দটা। আপনি বারবার বলতে থাকুন, এর শুধু মনে রাখবেন ইন্নামা আনতা মুযাক্কির, আপনি কেবল উপদেশদাতা। আপনি একবারের জায়গাতে 100 বার বলতে পারবেন, 100 বারের জায়গাতে 1 লক্ষ বার বলতে পারবেন, 1 লক্ষ বারের জায়গাতে 1 কোটি বার বলতে পারবেন। আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের শাসক নন, আপনি তাদের মালিক নন, আপনি তাদের মালিক না, আপনি তাদের শাসক না। আপনি এই কথা বলতে পারেন না, আপনার এই কথা বলার দরকার নাই। যদি ঈমান না আনো, সেজদা না করো, একদম কল্লা ফালাই দেবো, তোরে ফাঁসি দিয়ে দেবো, তোরে 30 বছরের জেল দিয়ে দেবো। আল্লাহ বলে না, আপনি এটা বলবেন না, আপনার আমি এই দায়িত্ব দেন। আপনি মালিক নন, মালিক কে? আপনি উপদেশদাতা। ইন্নামা আনতা মুযাক্কির,
আপনি উপদেষ্টা, ফয়সালা কার হাতে? আল্লাহ। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আপনি উপদেশ দেন, যদি মনে করেন কাজে আসবে দিতে থাকেন। যাকে মন চায় আপনার, যার ব্যাপারেই মন চাচ্ছে আপনার যে বলি তাকে, দেখি না কি হয়, হ্যাঁ দেন, আল্লাহ বলছে দেন। তবে সবে মনে রাখবেন, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে। আর আল্লাহর কথা থেকে প্রত্যেক আশকা, দুর্ভাগা, বদনসিব, দুর্ভাগা, কপাল পোড়া, মন্দ কপাল প্রতিবারই দূরে সরে যাবে। দূরে সরে, আল্লাহ থেকে যে সরে যায় সে আশকা, সেজদা থেকে যে সরে যায় সে আশকা, আল্লাহর গোলামি থেকে যে সরে যায় সে দুর্ভাগা, 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 বদনসিব বেটা। আল্লাহ বিনে সফল হয় না, সেজদা বিনে সফল হয় না। গোলামি যার কপালে নাই, সেজদা যার কপালে নাই, আমি তো প্রতিদিন চিৎকার করে এটা বলি, যার কপালে সেজদা নাই, যার কপালে গোলামি নাই, যে অভিভাবক তার সন্তানদেরকে আল্লাহ চিনাইতে পারে নাই, নামাজি বানাইতে পারে নাই, মালিকের কোরআন সে দেখে দেখেও পড়াইতে পারে নাই, আপনি আপনার সন্তানের সফলতার কিছুই করতে পারেন নাই। বাতের ব্যবস্থা করছেন, বাতের, বিল্ডিং এর, ওই এই দিন 2 দিন আগে এক ভদ্রলোক, ওনার বাসায় আমি গেছি, বললাম দোতলায় এই রোমে কি একটা রোম আলাদা দেখলাম, এটা এখানে আমি কয়টা ছাগল ফালি। মাশাআল্লাহ, আল্লাহ আমারে দেখাইলো যে দোতলা তো ছাগল ফালে, তাইলে মানুষ বিল্ডিং এ ছাগলও ফালে, মানুষও থাকে। কাজে বিল্ডিং যদি আশ্চর্য বড় নিয়ামত হইতো তো বিল্ডিং এ ছাগল ফালে কা? বিল্ডিং এ ছাগল ফালে কেন বলেন? বুঝেন? এজন্য আল্লাহ তাআলা বলছে আশকা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, দুর্ভাগা, বদনসিব আল্লাহ থেকে সরে যাবে, উপদেশ থেকে সরে যাবে। তাহলে বাবা, আমি বলতেছিলাম ইসলাহ এই শব্দটি কোরআনুল কারীমের ব্যবহৃত শব্দ। নবীগণ বলতেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদের ইসলাহ চাই, সংশোধন চাই, সংশোধন চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। বয়ান আমাদের অলিপুরি হযরত করবেন ইনশাআল্লাহ। আমি শুধু এই উদ্বোধনের দিন এই জন্য এই কথাগুলো বলতেছি। তিনি আমাদের, আমরাও ইনশাআল্লাহ হযরতের বয়ান শোনার আশায় আছি। উনি আমাদের মুরব্বী। আমি জিজ্ঞাসা করছি হযরতকে, হযরত ওয়াজ করেন আজকে কত বছর? কয় প্রায় 52 বছর। আমার বয়স 44 শেষ হইয়া 45 শুরু হইছে, আর অলিপুরি হযরত বয়ান করে 52 বছর, ওয়াজ করে 52 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 52 বছরই উনি সমান জনপ্রিয়, যার জনপ্রিয়তায় কখনোই ভাটা পড়ে নাই। 52 বছরেই উনি ভাইরাল, মোবাইল থাকতেও ভাইরাল, মোবাইলের আগেও ভাইরাল। উনি এক তালে অলিপুরি একজনই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হযরতের ছায়াকে আফিয়তের সাথে দীর্ঘায়িত করেন। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এই যে ফাআসলিহু, তোমরা ভাইয়ে ভাইয়ে ইসলাহ করে নাও, তোমরা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। ভাইয়া আপনার নাকে ময়লা, এই যে ঠিক করে দিচ্ছে, মনে করেন ভাইয়া আপনার চোখে কি যেন লাগছে, এই যে এরকম মনে করে, এরকম যেন আমরা বলি কখনো কথায় কথায়। তো এইটা ইসলাহটাও এমন। আল মুমিনু মিরআতুল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আয়নায় যেমন আমার চেহারার ত্রুটি দেখা যায়, আমিও যেন আমার মুমিন ভাইয়ের দিকে তাকাইলা তার প্রতি আমার বেদনা হবে। আহা ভাইয়া, কতদিন হয় নামাজ পড়েন না, ভাইয়া মুসলমান এত বড় গালি দেয় কেন, ভাইয়া মুসলমান 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, এটা কেমনে হয় ভাই? মুসলমান আজকে প্রতিদিন আপনি ওজনে কম দেন, এটা কেমন কথা আব্বা?
মুসলমান কেমনে কথায় কথায় গালি দেন, মুসলমান প্রতিদিন আপনার ঘরে কেমনে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলে। আপনি কি আপনার বিবির আখেরাত নিয়ে একটু ভাবলেন না? আপনার ছেলে মেয়ের আখেরাত নিয়ে একটু ভাবলেন না? ওদেরকে কিসের ব্যবস্থা করে দিলেন? কি বন্দোবস্ত করে দিলেন? নিজের টাকায় নিজের বিদ্যুৎ বিল, নিজের ডিশের বিল, নিজের ওয়াইফাই বিল সবকিছু দিয়া স্ত্রী সন্তান ছেলে মেয়ের হাতে একটা একটা বড় মোবাইল দিলেন। সারা রাত ও কি দেখে একবারও ভাবলেন না? বুঝেন না আপনি? আপনি চিড়া খান, আপনি বুঝেন না? হ্যাঁ, 14 বছরের ছেলেটা সারা রাত মোবাইলে কি দেখে? ক্লাস 8-এর পড়া পড়ে, ক্লাস 8-এর পড়া পড়ে, হ্যাঁ, সারা রাত স্কুলের পড়া পড়ে। তা দরজা বন্ধ করলো কেন? মা বাবারে দেখাইতে রাজি না কেন? বলেন না কেন? কিশোরী কন্যা তাইলে 14 বছরের কন্যা আরেক ছেলের সাথে ভাগ্যা গেল কেন? যেদিন ভাগ্যা যায় নাফরমান বাপে ওই দিনও অবুঝ অবুঝ বেউকুফে কয় অবুঝ, হে বুঝে না বলে, সব বুঝে, সব বুঝে। উনি বুঝে, উনি জানে ওনার মেয়ে নষ্ট হয়ে গেছে, উনি জানে ওনার ছেলে নষ্ট হয়ে গেছে। বাপ ধরে মানুষের সামনে, ছোট মানুষ, অবুঝ মানুষ। ভাবছি বিষয়টা এত সিরিয়াসলি না। এই কয়দিন আগে এক অভিভাবক কয় যে হুজুর বিশ্বাস করেন মেয়েটা এত সহজ সরল, এখনো আমাদের ওর আব্বু আম্মুর রুম ছাড়া আলাদা রুমে ঘুমায় না। হুজুর এরকম মেয়ে কেমনে চলে গেল ওই ছেলেটার সাথে? উনি আমারে জিগায়, আমি কইতাম ওনার মাইয়া কেমনে গেছে, আমি বলতাম এটা আমার দায়িত্ব, বুঝলেন না? আমরা হুজুরের দায়িত্ব, এটা আমার দায়িত্ব হলো ওনার মাইয়া বাগে কেমনে আমি বুঝাই দিতাম না। আমি বুঝাই দিতাম, আমি বললাম যে প্রথমে হয়তো ঘর থেকে বের হইছে, পরে একটা অটোতে উঠছে, ওটার পরে কিছু দূর যাওয়ার পরে হয়তো ওই ছেলের সাথে উঠছে। এবারে সে কি দিয়ে নিছে এটা তো আর আমিও জানছি না, জানলে আমিও জানাবো। আমি এর দূর ধারণা করলাম আর, বুঝেন নাই কথা? খামখেয়ালি, খামখেয়ালি। আল্লাহ তাআলা বলছেন একে অপরের ইসলাহ করে দাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে কি করো? ইসলাহ। এই যে শব্দ, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা, আল্লাহ বলেন মুমিনের দুইটা দল যদি পরস্পর মারামারিও লাগে ফাআসলিহু বাইনাহুমা, তোমরা উভয় দলের মাঝে ইসলাহ করে দাও। এই যে ইসলাহ, অনেক শব্দ এটা কোরআনে আছে। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস, আল্লাহ বলেন তোমাদের যাবতীয় কথার মধ্যে অধিকাংশ কথাতেই কল্যাণ নাই, 3টি কথার মধ্যে কল্যাণ আছে। এক, যে কাউকে অন্যকে সাদাকা করতে বলে ওই কথার মধ্যে কল্যাণ আছে। যে কাউকে নেক কাজের যে কোনো কথা বলে ওই কথার মধ্যে কল্যাণ আছে। যে পরস্পরের মাঝে ইসলাহ করে দেয় ওই কথার মধ্যে কল্যাণ আছে। ইসলাহর সব কথার মধ্যে কি আছে? কল্যাণ আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন বান্দা ইমানদার তুমি আমারে 2টা শর্ত দাও, আমার 2টা কথা আদায় করো, পূরণ করো, মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজে তোমার ইসলাহ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। এই যে ইউসলিহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো এবং যা বলো সব কথা ঠিক বলো। মানে তুমি সিদ্ধান্ত নাও আমি প্রত্যেক কথাই সঠিক বলবো, বাড়াবো না কমাবো না, কিন্তু সঠিক কথা বলবো, সত্য বলবো, সঠিক লিগ্যাল কথাটাই আমি বলবো। আল্লাহ বলেন এই 2 শর্ত আমাকে দাও, আমাকে তুমি ভয় করবা, সব কথা সঠিক বলবা, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহই তোমার পুরা জিন্দেগীর যাবতীয় আমল আমি ইসলাহ করে দেব। ইউসলিহ, কে ইসলাহ করে দিবেন? আল্লাহ।
আল্লাহ ইসলাহ করবে। তাইলে ভাই এতটুকু তো বুঝলেন যে ইসলাহ এই শব্দটি কোরআনুল কারীমের ব্যবহৃত শব্দ কিনা শব্দ। আমাদের আপনাদের কাছে আমাদের, আপনাদের আমাদের কাছে আপনাদের, আমাদের পরস্পরের কাছে পরস্পরের এটা ইমানি তাকাজা, দ্বীনি চাহিদা যে আপনি আমার সংশোধন করে দিবেন, আমি আপনার সংশোধন করব। আপনি আমার ইসলার ফিকির করবেন, আমি আপনার ইসলার ফিকির করব। আপনার আখিরাত যেন সুন্দর হয়, আপনি ভাববেন আমার আখিরাত যেন সুন্দর হয়। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে দুনিয়ার যেই কোনো সূত্রে দুইজনের বন্ধুত্ব, দুনিয়াবি যত বিষয়ে যত বন্ধুত্ব আছে সম্পর্ক, কিয়ামতের দিন এই সকল বন্ধুত্ব একে অপরের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব একে অপরকে গুনাহ থেকে বাঁচাইতো, একে অপরকে নেক কাজে উৎসাহিত করত, একে অপরকে আল্লাহ ভীতির কারণে বন্ধুত্ব ছিল, তাকওয়ার ক্ষেত্রে বন্ধুত্ব। এই বন্ধুত্ব আল্লাহ বলেন কোরআনে কিয়ামতের দিন একে অপরের এই বন্ধুরা বন্ধুই থাকবে, শত্রু হবে না। ইল্লাল মুত্তাকিন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন। এই বন্ধুদেরকে আল্লাহ একসাথে ডাক দিয়া বলবে, হে নেক কাজের বন্ধুরা, হে তাকওয়ার বন্ধুরা, হে ওই বন্ধুরা যারা এক বন্ধু অপর বন্ধুকে গুনাহ থেকে বাঁচাইতা, এক সঙ্গী আরেক সঙ্গীকে নেক কাজে উৎসাহিত করতা, আজ এই হাসরের ময়দানে লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, কোনো চিন্তাও নাই, আল্লাহ বলে দিবেন। এরপরে আল্লাহ বলবেন, পরের আয়াত কি আশ্চর্য আয়াত, আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, হে আমার নেক কাজের বন্ধুরা, ঈমান আমলের বন্ধুরা, তাকওয়ার বন্ধুরা, যে বন্ধুরা বন্ধুকে গুনাহ থেকে ফিরাইতা, আল্লাহর দিকে ডাকতা, নেক কাজে উৎসাহিত করতা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা প্রত্যেকেই তোমাদের সেই বন্ধুদেরকে সাথে নিয়ে হাত ধরাধরি করে, হাসতে হাসতে, গলাগলি করে, খুশি খুশি জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ, ঢোকো ঢোকো ঢোকো। ঢুকলে আল্লাহ বলছে ঢুকবা না তুমি, তোমার কইছে ঢুকতা, ঢোকো, দস্তরে নিয়ে ঢোকো, তোমার দস্তরে নিয়ে ঢোকো। তো ঢুকলে ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। দেখবা তোমার সামনে, তোমাকে দোনো দোস্তের সামনে দেখবা স্বর্ণের, রৌপ্যের থালা, প্লেট, গ্লাস, এগুলা ঘুরবে, এগুলা ঘুরবে। তো খালি প্লেট ঘুরলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, কেন খালি প্লেট তো ঘুরবে, তুমিও অর্ডার দিবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন, তোমার মনে যা চাইবে, যা যত সুন্দর দেখলে তোমার চোখ ঠান্ডা হবে, হৃদয় ঠান্ডা হবে, তুমি বলো, এক্ষুনি প্লেটে তা রেডি হয়ে আসবে। আল্লাহ আমাদেরকে এমন বন্ধু মিলায়া দেন। স্ত্রীও এই বন্ধুর তাফসিরে আছে, যার যার নেক কাজের সহযোগিতাকারী স্ত্রী, বিবি, সেও এর অন্তর্ভুক্ত, সেও এর অন্তর্ভুক্ত। স্ত্রীও এক মানুষের লম্বা সঙ্গী, বন্ধু, জীবনের লম্বা সময়ের বন্ধু, লম্বা সময়ের সঙ্গী সঙ্গী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা, আল্লাহ ওই স্বামীর উপরে রহমত নাজিল করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা, যদি স্ত্রী উঠতে না চায় তো স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। এরপরেই নবী বলেন, হাদিস শেষ হয় নাই, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান আইকাযাত যাওজাহা, আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে যে তার স্বামীকে ফজরের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা, যদি স্বামী উঠতে কি করে, অস্বীকার করে বা উঠতে চাচ্ছে না, তো এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। কালকে তুমি আমারে পানি দিছো না, আজকে বালতি দিয়ে পানি দিও, ওঠো ওঠো। তো এই ভালোবাসা,
এ সময় যদি কিন্তু রাগও করে স্বামী, এই না ওঠো, পানি দিছে যাই দিছে, আগে ওঠো ওঠো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে, রহমত নাজিল। এরা বন্ধু, এরা সঙ্গী, যে সঙ্গী একজন আরেকজনের নেক কাজের কি সঙ্গী। তাহলে এই ইসলাহি মজলিসের মূল ফিকির, আমরা আপনাদের কল্যাণকামী, আপনারা আমাদের কল্যাণকামী। কি বলেন? এই কল্যাণকামী তার দাবি নিয়ে এই মজলিস, এই মজলিস। আপনি আমার দিকে খেয়াল রাখবেন, আমি আপনার দিকে খেয়াল রাখব, আমি আপনার দিকে খেয়াল রাখব, মিলেমিশে জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। এবার আসেন 3 নম্বর কথা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মোট 4টি আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 3টি আয়াতে আল্লাহ নিজের থেকে উল্লেখ করছেন। একটি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হিসাবে উল্লেখ করছেন। এই মোট 4টি আয়াত। এই 4টি আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে কেন পাঠানো হলো, আল্লাহ কেন পাঠাইলেন, এই কথাটা উল্লেখ করছে। এর মধ্যে 3টা আল্লাহ তাআলা নিজের থেকে বর্ণনা করছে যে আমি রাসূল কেন পাঠাইলাম, আর একটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হিসাবে উল্লেখ করছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে তিনি যা বলছেন আল্লাহ তাআলা নিজের বর্ণনার মধ্যে তাই বলছেন। এজন্য 4টা বর্ণনা একই, 4টা আয়াত। আল্লাহ তাআলা বলেন কামা আরসালনা ফীকুম রাসূলান, যেমন তোমাদের মাঝে প্রেরণ করা হলো, রাসূল বানানো হলো তোমাদেরই মাঝ থেকে, মানুষ সম্প্রদায়ের থেকে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি কি কাজ নিয়ে আসছেন আমার রাসূল? 1 নাম্বার, যিনি তোমাদের নিকট আমার কোরআন, আমার এই আয়াত তেলাওয়াত করবেন। 1 নাম্বার, তোমাদেরকে আমার কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন। এটা হলো আমার রাসূল প্রেরণের প্রথম উদ্দেশ্য। রাসূল প্রেরণের কি প্রথম। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিকুম, তিনি তোমাদের তাজকিয়া করবেন। কি করবেন? এই শব্দটা বলতে হবে, কোন কি করবেন? তাজকিয়া, তাজকিয়া, তাজকিয়া। তিনি তোমাদের তাজকিয়া করাবেন, তিনি তোমাদের আত্মিক পবিত্রতা করাবেন, তিনি তোমাদের অন্তরাত্মা পবিত্র করাবেন, তিনি তোমাদের অন্তরাত্মা থেকে, অন্তরের চাহিদা থেকে গুনার চাহিদা সরাইয়া নেক কাজের চাহিদা তৈরি করে দিয়ে অন্তরাত্মা আলোকিত করে দিবেন। এটা তার দায়িত্ব, এটা তার দায়িত্ব। সাহাবায়ে কেরাম এভাবে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো দিলের মধ্যে এমন এমন গুনার কথা মনে পড়ে, এমন গুনার চাহিদা আসে, ইয়া রাসূলুল্লাহ, এটা মুখে বলার চাইতে আমি যদি আগুনে পুড়ে কয়লা হয়ে যাইতাম তবুও ভালো হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এভাবে আয়েশা সাহাবায়ে কেরাম অন্তরের হালাত পেশ করছে, অন্তরের হালাত পেশ করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার প্রেসক্রিপশন দিয়েছেন, সেটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা। আল্লাহর শুকর যে আল্লাহ শয়তানের চক্রান্ত তোমার অন্তরে ওয়াসওয়াসার মধ্যে সীমাবদ্ধ রাখছেন, মুখ দিয়েও বাইর করে নাই আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও বাস্তবায়ন করায় নাই। তুমি ওয়াসওয়াসা দিয়া সে সরে গেছে, তুমি তারে সরাই দিতে পারছো, এর বেশি বাড়াও নাই। আল্লাহ শুকর, আল্লাহ তোমারে মাফ করে দিবে। তো এই অন্তরাত্মা পবিত্র করা, দিল পরিষ্কার করা, তাজকিয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় জিম্মাদারি। 3 নাম্বার, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কোরআন এবং সুন্নাহর তালিম দেবেন। মানে কোরআন সুন্নাহর আলোকে একেবারে পুরো জীবন, এক কথায়, সময় কম এই জন্য আমি সংক্ষেপ করতেছি, এক কথায় পূর্ণ জীবন ঠিক করবেন। অর্থাৎ হারাকাত সাকানাত, সহজ হলো তোমার জীবনের প্রতিটা নড়াচড়া, তোমার জীবনের প্রতিটা স্থিরতা, ঘরে কিংবা বাইরে, সর্বত্র তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে সাজিয়ে দেবেন। এই 3টা, এই কথাইটা আল্লাহ তাআলা সূরা বাকারার 151 নম্বর আয়াত, এই এখন যেটা পড়লাম, সেম হুবহু আল্লাহ তাআলা এই কথাটা বলছেন
সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, একই কথা হুবহু আল্লাহ তাআলা এই কথাটা বলছেন সূরা জুমআ, কোরআনের একটা সূরা জুমা, আমরা যে জুমার নামাজ পড়ি জুমা, ওটার 2 নম্বর আয়াত হুবহু এই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হিসাবে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারার 127 129 নম্বর আয়াতের মধ্যে এই চারটা, সূরা বাকারায় 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমায় 1 বার। এই 4টি আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি কি পৃথিবীতে বলতে গিয়ে 3টি কথা আল্লাহ বলছেন। 1, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। 2, তাজকিয়া। দ্বিতীয়টা কি বলেন? তাজকিয়া। 3, তালিমুল কিতাবে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন, কোরআন সুন্নাহর তালিম, পুরা জিন্দেগি গড়ে দেওয়া। তাহলে এই 3টার দ্বিতীয়টা তাজকিয়া, এটা নবীজির পৃথক মুস্তাকিল স্বতন্ত্র একটি জিম্মাদারি। কোরআনুল কারীমের তেলাওয়াত শিখানো, এটা যেমন নবীর একটা জিম্মাদারি ছিল, কোরআন সুন্নাহর আলোকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ঘর সংসার, রাত দিন, ব্যক্তি স্ত্রী, ছেলে মেয়ে, বাজার ব্যবসা, আয় উপার্জন, লেনদেন, আহার নিদ্রা, পেশাব পায়খানা, জীবনের সবকিছু সবকিছু এটা শিখিয়ে দেওয়া, বলে দেওয়া, এটা সুন্নাত বুঝায় দেওয়া, তরিকা বুঝায় দেওয়া, এটা যেমন নবীজির দায়িত্ব ছিল, মাঝখানে এটাও দায়িত্ব ছিল তাজকিয়াতুন নুফুস, অন্তরাত্মা পবিত্র করা, মানে অন্তরটাকে এরকম বানানো যেন এটার দিলের অবস্থাটা ধীরে ধীরে এমন হয় যে এই দিল শুধু নেক কাজের কল্পনাই করে, এই দিল গুনাহ আল্লাহর নাফরমানিকে এমন ঘৃণা করে, এমন অপছন্দ করে, একজন জীবিত মানুষ জ্বলন্ত আগুনের মধ্যে পড়তে যেমন ঘৃণা করে, অপছন্দ করে। মান কারিহা আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, ঈমানের স্বাদ পেল, ঈমানের মজা পেল ওই ব্যক্তি 3টা গুণের মধ্যে একটা, যে ব্যক্তি ঈমানদার হওয়ার পরে কুফরি করা, আল্লাহর নাফরমানি করা এমন অপছন্দ, যার এমন কষ্ট পায় সে আল্লাহর একটি নাফরমানি করলে, একটি নাফরমানি, নবীজি বলেন কোন ব্যক্তি জীবিত মানুষ যেরকম জ্বলন্ত আগুনের মধ্যে পড়া অপছন্দ করে, আল্লাহর নাফরমানি এমন অপছন্দ করে, এরকম একটা জিন্দেগি যার গড়ে উঠছে, যে জীবনে অন্তরে আল্লাহর নাফরমানি করাটার প্রতি প্রচন্ড ঘৃণা এবং প্রচন্ড বিরত থাকার চেষ্টা, আর নেক কাজের প্রতি তার প্রচন্ড আগ্রহ, এভাবে দিলটাকে তৈরি করা। আত্মিক ভিতরে কিছু মন্দ আখলাক আছে প্রত্যেক মানুষের, বাহ্যিক যেমন আমাদের অনেক ত্রুটি আছে, অজুতে ভুল, নামাজে ভুল, সেজদাতে ভুল, রোজাতে ভুল করছি, এগুলো যেমন সংশোধন জরুরি, আমাদের অন্তরাত্মার ভিতরেও অনেক মন্দ আখলাক আছে। আমার রাগ আছে, এটার ইসলাহ জরুরি। আমার ভিতরে হিংসা আছে, এটার ইসলাহ জরুরি। আমার ভিতরে প্রচন্ড ঈর্ষাকাতরতা, আমি তার ভালো দেখতেই পারি না, এটা আমার ইসলাহ জরুরি। আমার ভিতরে ভীরুতা আছে, আমি কাপুরুষ, কোনো কিছুতেই আমার হিম্মত নাই, পারতাম না আমি, কেরুম জানি মনে হয়, কেরুম মনে হয়, মানে সবকিছুতে ভীরু, জুবন, সবকিছুতেই কৃপণতা, কোন ক্ষেত্রে 2 টাকাও দিতে রাজি না। ওমা 2 টাকা দিতেও ওনার কলজা জ্বলে, 2 টাকাও দিছে শেষ মসজিদে, এটা একেবারে পৃথিবীর শেষ সিরা টাকাটা, এটা অচল, এটা বাজারেও চলে না, বাজারেও চলে, বখিল, কৃপণতা, এগুলো ত্রুটি কিনা বলেন? প্রচন্ড লোভ, বেশি লোভ, আত্তামা, আল হিরস, এগুলো ত্রুটি। এই সমস্ত মন্দ আখলাক থেকে অন্তরকে পবিত্র করে, অন্তরাত্মা পবিত্র করে, সেখানে উত্তম আখলাক, বীরত্ব, সাহসিকতা, ধৈর্য, ইবাদতের প্রতি প্রচন্ড আগ্রহ, গুনাহ তাকওয়া থেকে গুনাহ থেকে বেঁচে থাকার প্রেরণা, এরকম উত্তম গুণ দিয়ে অন্তরকে সাজিয়ে তোলা, এটাকে বলা হয় তাজকিয়া। এটাকে কি বলে বলেন?
তাজকিয়া, এটাই তাজকিয়া, এটাই ইসলাহ, এটাই তাকওয়া, এটাই মাকারিমুল আখলাক। নবীজি বলছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভাব হয়েছি। এই মাকারিমুল আখলাক, সর্বোত্তম আখলাক, এটা বলতে যা বুঝায়, তাকওয়া বলতে তাই বুঝায়, তাকওয়া তাজকিয়া বলতে তাই বুঝায়। এখানে এই কিতাবের মধ্যে অনেক সুন্দর করে উনি লিখছেন আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবী এই তাজকিয়ার জন্য মেহনত করছেন। তাজকিয়া মানে গুনাহ থেকে বাঁচার হিম্মত, তাজকিয়া মানে নেক কাজের প্রতি প্রচন্ড আগ্রহ, তাজকিয়া মানে গুনাহ থেকে অন্তরের চাহিদাকে কমানো, নেক কাজের প্রতি অন্তরের চাহিদাকে বাড়ানো। তাজকিয়া মানে মন্দ আখলাক থেকে অন্তরকে মুক্ত করা, উত্তম আখলাক দ্বারা অন্তরকে সাজিয়ে তোলা। আর তাকওয়ার অর্থ এটাই, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। তাকওয়া মানে কোরআনে আল্লাহ যতবার বলছে অর্থ কি? গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশ পালন করা। উত্তম আখলাক মানে কি? মন্দ আখলাক দূর করা, উত্তম আখলাক অর্জন করা। তো এই জন্য লিখছে তাকওয়া, তাজকিয়া এবং মাকারিমুল আখলাক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এসব একই কথা, সব একই কথা। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মিশন, একটা জিম্মাদারি এবং নবীজির একটা মেহনত, নবীজির একটা মেহনত। যেন এই মেহনতটাই যুগ যুগ ধরে উলামায়ে হাক্কানি রব্বানিরা করে আসতেছেন। এখানে উনি লিখছেন শুধু নির্দিষ্ট কিছু প্রোগ্রাম, নির্দিষ্ট কিছু আন্দোলন, নির্দিষ্ট কিছু মিটিং, নির্দিষ্ট কিছু স্লোগান, নির্দিষ্ট কিছু বৈশ্বিক দুনিয়ার প্রস্তুতি, এটা নিয়ে মানুষের আখিরাতের মুক্তি আপনি সবার এনে দিবেন, এটা হবে না। প্রত্যেক মানুষকে ঈমানে, আমলে, আখলাকে, তাকওয়াতে, তাহারাতে তার জীবন আপনি সাজিয়ে দেবেন। এর জন্য দিবানিশি মেহনত করবেন, এটা বাধ্যতামূলক জরুরি, বাধ্যতামূলক জরুরি, বাধ্যতামূলক জরুরি। সময়ের ব্যবধানে আইসা কিছু এই ফেসবুক আর ইউটিউব অথবা কিছু অতি আধুনিক মানুষের খপ্পরে পড়ে ইদানিং কালের প্রজন্ম মনে করে আউলিয়া কি, পীর মাশায়েখ কি, খানকা কি, তাজকিয়া কি, তাসাউফ কি, আউয়াবিন আবার কি, তাসবিহ আবার কি, আধ্যাত্মিক মেহনত আবার কি। কারণ তুমি মনে করছো বাহ্যিক এই চাকচিক্য, বাহ্যিক এই রং ঢং, এটাকেই মনে করেছো দিন। না, খোদার কসম, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা আলাদা জিম্মাদারি দিবেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাইতে আলাদা দায়িত্ব দিবেন, অন্তরাত্মা পবিত্র করাবার তাজকিয়া আলাদা দায়িত্ব দিবেন, কোরআন সুন্নাহর মতে পুরা জিন্দেগি গড়া এটা আলাদা দায়িত্ব দিবেন। তাহলে কোরআন সুন্নাহর সমাজ প্রতিষ্ঠিত করবেন, অথচ যিনি প্রতিষ্ঠিত করবেন, আমার এই চোখে দেখছি গত 10 বছর ধরে যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাত দিন চেষ্টা করে, দুর্ভাগ্যক্রমে এই গত 10 দিন আগে আমি উনার পিছনে ভুল ক্রমে মাগরিবের নামাজ পড়ছি। উনি আগে দাঁড়াইয়া গেছে, আমি পরে ওযু করে ঢুকছি। আমি উনারে দেখেই চিনছি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামী উনি, বিশাল বড় মানুষ। আল্লাহর আশ্চর্য কুদরত। দুর্ভাগ্য আমার যে আমি মাগরিবের নামাজের সালাম ফিরাইয়া আমাকে আবার 3 রাকাত নামাজ দোহরাইতে হইছে। উনার উনি তাব্বাত ইয়াদা পড়ছে। তাব্বাত ইয়াদা পড়ার ছুটে আমার মনে হয় আবু লাহাব হাসবো যে আরে তুই আমারে কিতা গলি না। আবু লাহাব যদি শুনতো হয় হাসতো। কোরআন এত অশুদ্ধ, কোরআন এত অশুদ্ধ। আমি সবাইরে বলি না, আমি যারে দেখছি আমি তারে বলছি। আমার ড্রাইভার আছে সাক্ষী, আমার খাদেম আছে, আমরা 3 জনই মাগরিবের নামাজ আবার পড়ছি। প্রথমেই পড়ছি কেন? ফেসে পড়ছি ওযু যখন করছি। এমন কিছু গুরুত্বপূর্ণ মুসল্লি আমারে দেখছে, ওযু করতে আসি। এখন আমি যদি এন থেকে যাইগা, এরা তো আমার টোহাইব না, আমার সালাম ফিরে যে হুজুর কই গেল। একেবারেই নিরুপায় হয়ে গেছি। ড্রাইভার আগে নিয়ত বাইন্ধা লাইছে, আমি কোন দিকে যাবো, গাড়ি নিয়ে যাবো কোন দিকে। যাই হোক, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা যেমন জরুরি, কোরআন সুন্নাহর সকল জায়গায় আল্লাহর দ্বীন কায়েম
এটাও জরুরি, ঠিক তেমনি ভাবে আর্থিক মেহনত এটাও জরুরি। এটাও জরুরি কিনা বলেন? আর এই আর্থিক মেহনত, হৃদয়ের মেহনত, চরিত্রের মেহনত, আখলাকের মেহনত, জীবন সাজাবার মেহনত, এটাই হচ্ছে ইসলাহি মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আরো হাজারটা কাজ হবে, আরো হাজারটা কাজ দরকার, আরো অনেক কিছুই দরকার, সব দরকার, আমি মানি সব দরকার। কিন্তু আপনি এ কথা বলার অধিকার নাই যে এখনো এই তসবিহ নিয়ে বইয়া থাকলে হইতো না। এমন দুর্ভাগ্য, পাগড়ি মাথায় দিতেছে আল্লাহর বান্দা কাতারে দাঁড়াইয়া, আর এই দিন প্রতিষ্ঠার কর্মী সরাসরি বলছে এসব তেনা ফেসাইবার টাইম এখন আর নাই, এসব তেনা ফেসাইবার টাইম ওনার নাই। অন ইসলাম প্রতিষ্ঠা করতে হইব, এসব তেনা তুনা থুন, এটা তেনা পাগড়ি হয়ে গেল কি? অথচ যেদিন আল্লাহর নবী মক্কা বিজয় করেছে 10,000 সাহাবী নিয়ে কাবা ঘরের সীমানায় নবী মক্কা বিজয়ের দিন, সেদিন বলেন শাহজালাল ভাই, বুখারীর হাদিস কিনা এটা, বুখারীর ইবারত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারকে তখন পাগড়ি মাথায় ছিল, নবীজির মাথায় তখন পাগড়ি ছিল। আমি পড়ি নাই এখন, এটা আমার দুর্বলতা, কিন্তু বিদ্রুপ করা এটা তো কুফরি। দ্বীনের কোন বিষয়কে আপনি জিজ্ঞাসা করেন এখানে ওলামায়ে কেরাম, যার মাহফিল উনি আসতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম আমাদের প্রত্যেকের জন্য এই ইসলাহি মজলিসে অংশগ্রহণ করা উচিত কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায়ে আশরাফিয়া দারুল উলুম কুমিল্লা, এই মাদ্রাসার শুরুতে আমি যা বলার বলছি, এখনো শেষবারের মতো বলছি, আমগরে দাওয়াত দেখ বা না দেখ, এলাকার হুজুর জেদ্দুর দাওয়াত দে, দূর না দিলেও ইনশাআল্লাহ নিজ গরজে আমরা প্রতি মাসের প্রথম শনিবার আন্তরিকভাবে আমরা চেষ্টা করব আমাদের এই ইসলাহি মজলিসটা ধারাবাহিক করবার জন্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকের থেকে আমরা কাছাকাছি যারা আছেন, এক ভাই আরেক ভাইকে দাওয়াত দিবেন, অংশগ্রহণ করার জন্য বলবেন, এবং এটা তো ইমানের দাবি বললাম, এক ভাই আরেক ভাইয়ের ইসলাহ করবে। অতএব ইসলাহি মাহফিলে আপনি আরেকজনকে ডাকবেন, উনার কিছুটা সংশোধন হবে, আমার সংশোধন হবে, আপনার হবে, এটা আমাদের ফায়দায় আনবে। আল্লাহ তাআলা আমাদের এই ইসলাহি মাহফিল কবুল করেন, কায়েম করেন, দায়েম করেন। এই মাদ্রাসার যাবতীয় জরুরত আল্লাহ তার গায়েবের খাজানা থেকে পূরণ করে দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা